আসার জন্য লোকমান আহমদ আপনকে যখন পড়লেন ছড়া লোকমান আহমদ আপন তখন আমরা বন্ধুগুরু দলশ্রী কাপড়। আর এবার হবে আবার কতিকা, আর কতিকা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি স্বদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মানিত সাবেক সভাপতি মানুষের কারিগর জনাব জনাব সেলিম আহমদ সভাপতি ভোর বেলায় প্রমাণ করে বা নির্দেশ করে আমাদের আগামী দিন চলে যাবে। সবচেয়ে বেশি আনন্দিত আজকে চিন্তাও করতে পারিনি যে এইভাবে আমাদের শিক্ষকমন্ডলীরা প্রস্তুত হবে এবং আমার শিক্ষকমন্ডলী প্রস্তুত হবে। কথা আছে একজন প্রমন্ত মানুষ আগামী কীভাবে দিতে পারি এই উপদেশ প্রত্যাশা করে আমাদেরকে অভিনয় করতে হবে। আমরা একটি নাটকের কাজ করছি, নতুন নাটক আমাদের নাটকটা এখনো দাঁড়ায়নি, আমরা সবেমাত্র রিহার্সাল শুরু করে সবাই আরে জাগরণের মন্ত্র বলি শোনো গো সবাই, আরে বাচ্চা শুনো বুড়া শুনো যে আছো যেখানে ওর কলিকাল দেখো শয়নে শোকো জাগরণের মন্ত্র বলি শুনো গো সবাই, আরে জাগরণের মন্ত্র বলি শুনো গো সবাই, আরে ওর কলিকাল দেখি শয়নে শোকো, আরে শয়নে শোকো ছায়া আধার আরে আধার আছে বিপদ আছে আপদ আছে ভুগি আরে আছে ভুগি জাগো নগরবাসী আরে জাগো সবাই জাগরণের মন্ত্র বলি শুনো গো সবাই। আমরা চারণের দল, আমরা হাটে মাঠে নগরে বন্দরে ঘুরে ঘোরা, যত শব্দ যত কোলাহল আহরণ করে নিয়ে গান গেয়ে যায়। অনেকটা পথ হেঁটে এসে অবশেষে পৌঁছেছে অচিন রাজের দেশে। সেই দেশেরই কাহিনী শোনাবো আজ। আছেন রাজা, তবে নেই কিন্তু রানী। আরে তাতে কি হবে, মন্ত্রী তো আছেন যথারীতি। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী আছেন, শান্তি আছেন, আরো আছেন দেশবাসী বয়স তাদের ধরেনি 0 থেকে 80। তাদের নিয়েই জমবে পালা, হবে অনেক রঙ্গ। তবে অনুরোধ একটাই, শেষ পর্যন্ত ধৈর্য ধরবেন, দেবেন না রণে ভঙ্গ। নিশ্চয় নিশ্চয়। রাজার কথা, রাজার গল্প, রাজার খেয়াল মাথা ব্যথা। এক যে আছেন কঠিন দেশি রাজকবি এক রাজা, দিন কাটে তার শুয়ে বসে চক্ষু দুটি বোঝা। রাত কাটিয়ে ঘুমুন রাজা, সকাল সন্ধে রাতে, দিন দুপুরে রৌদ্র এলে চুপ খুলেন এক পাকে। ঘুমের মধ্যেই রাজকারবার, ঘুমেই বাতোয়া, শুধু চুপ খুললেই জারি করে ভীষণ ফতোয়া। যেই একটু চোখ বুঝেছি অমনি কাছে খাবি। ভুল হয়ে গেছে মহারাজ, মাফ করে দিন এবার। এখন থেকে চোখের পাতা পড়বে না তো আর। থাকবে তো মানে আগে সব জ্ঞানে সব জ্ঞানে। দিনের দুপুরে হঠাৎ করে ঘুম কিভাবে আছে কি কোনো গোপন কারণ? কোনো কারণ কারণ যে অসাধারণ। এমন কেমন বুঝলি? ঘুমের মধ্যে দেখলাম চিকন কাপড়। তবে দিতে হবে অমন কাপড় যাতে মেয়েতে মনের আশা। চিকন কাপড় কেমন সেটা? কাছে আসো বলি গোটা মহারাজ, আমার মতো কাপড় আকাশ রাঙানি অতি সুস্থ হবে। স্বর্গের দিকটি কি বুঝলে মন্ত্রী মশাই? এমন কাপড় কোথায় পায়? পাবে পাবে, তাঁতিদের গিয়ে বলো মনে দিতে হবে। মহারাজ, আমাদের এই মোটা কাপড় আর মোটা চালের দেশে
পাবো কি এমন পাবে পাবে, তাঁতিদের গিয়ে বলো বলে দিতে হবে। মহারাজ, রাজপুত্রের খাতিরে কে হবে সহায়? প্রধানমন্ত্রী, কোনো সমস্যা নাই, প্রজারাই বইবে খাতির বউ। হ্যাঁ, তা সব কিছুর উপরই তো আবার 108 গাড়ি, তার উপর যদি আবার নতুন করে চাপাই তাহলে হবে না বাড়াবাড়ি? হোক কে বাড়াবাড়ি। প্রধানমন্ত্রী, যত বাড়াবে ট্যাক্সের বোঝা ততই জানবে প্রজাদের কামড় হবে। ঠিক 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 বলেছেন। তার নতুন কি কি দ্রব্যের উপর ট্যাক্স যায় না? কেন গরু ছাগল গাছের ছাওয়া বসন্তের শীতল হাওয়া, মোট কথা চোখ মেলে যা দেখা যায় সবই আসবে ট্যাক্সের আওতায়। আপনি করবেন যেমন। হ্যাঁ ঠিক আছে, যাও অর্থমন্ত্রীকে খবর দাও তাড়াতাড়ি, বলো কাল থেকে যেন হয় নতুন ট্যাক্স জারি। একদম মহারাজ, যেমন বলেন। যাও শোনো মহারাজ, এই চিকন কাপড় হয় যেন বোনা, তা নাহলে কিন্তু এই ঘরের পরে মন্ডুটি আস্ত থাকবে না। কেমন এখন কি আস্ত আছে? কোন কাপড় চিকন কাপড়, চিকন কাপড় চাই। চিকন কাপড় কোথায় পাই? কোথায় পাই? কোথায় পাই? চিকন কাপড় কোথায় পাই? ধন্যবাদ শ্রীমণ্ডলী। তারপর কি আমাদের আমাদের শ্বাস ফেলার একটা জায়গা আছে। আমরা আব্দুল ওয়াদুদ, লায়ন জনাব আব্দুল হাসিব এবং জনাব মাহমুদ ফৈজুল। আমি আশা করব কার্যনির্বাহী পরিষদ মূলত কাঠামো, এই কাঠামোতে আমি করছি যে সঠিক ব্যক্তি সঠিকভাবে পঞ্চখণ্ড খেলাঘরের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আমাদের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান খান, স্বপন কোষাধ্যক্ষ শাহ কামাল সানা, সহসভাপতি ফয়সল আহমেদ, সহসভাপতি সোহেল ইনসার, সহসাধারণ সম্পাদক আশরাফুল বাসার, শিশু বিজ্ঞান সম্পাদক আবু তাহের জহির, প্রচারক প্রকাশনা সম্পাদক পলাশ আফজাল, সাহিত্য সম্পাদক জয় কুমার সরকার, সংস্কৃতি সম্পাদক সুজনা আহমদ, কারু সম্পাদক আজিজুল গানি, ক্রীড়া ও সঙ্গীত চর্চা সম্পাদক মোহাম্মদ জাহিদ, পাঠাগার সম্পাদক জিয়াদুদ্দিন, সদস্য এম তাজউদ্দিন, আসিফুল ইসলাম, রুকম, রাজনা মাহমুদ, হাবিবা রাজ্জা। আমি সকলকে শুভকামনা জানাচ্ছি এবং এই কার্যনির্বাহী পরিষদ সঠিক সক্রিয় বাহিনী সাহিদ ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের ভাই ওনারা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এখানে কার্যনির্বাহী পরিষদ গঠনের নতুন সভা আমরা আগামীতে তোমাদের সবার সহযোগিতায়
আমাদের কত ধরনের মনের মধ্যে যে ধরনের কাজ কর্মকাণ্ড করার ইচ্ছা আছে সেগুলো আমরা করার চেষ্টা করবো, সমাজকে পালন করার চেষ্টা করব এবং আগামীতে আমরা এরকম পরিবেশে এই ঐতিহাসিক স্থানে হোক বা যে কোনো জায়গায় হোক আমাদের বিয়ানীবাজারের তথা পঞ্চখণ্ডের ঐতিহ্য রক্ষার্থে যত ধরনের কর্মকাণ্ড পালন করা যায় আমরা তা করার চেষ্টা করব। এ ব্যাপারে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করতেছি। আমি বাধ্য হয়ে আসলে আজকের এই প্রোগ্রামটার সভাপতির দায়িত্বটা নেওয়া এটি হচ্ছে আমাকে আমার ভাই বোন বন্ধুরা যারা আছে ছোটো ভাই বন্ধুরা